রাজকুমার তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও বাড়ির প্রত্যেকে খুব ভালো আছি। তো এই তো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি আজকে মামার বাড়ির পাশের গ্রামে তো মাগরো কালী পুজো দেখতে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো তোমরা জানো প্রত্যেক বছরই যাই আমরা শিবরাত্রি পুজোর পরের দিন, মানে যেদিন অমাবস্যাটা পড়ছে সেই দিনে পুজো হয়, খুব বড় করে পুজো হয়। তো তোমাদেরকেও নিয়ে যাব আমরা প্রত্যেক বছর, কারণ যা হয় পুজো দিই সেই কারণে। তাহলে তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর বাড়ির সবাই মিলে যাচ্ছি, তো আমাদেরকে কাকু নিয়ে যাবে। তো কাকু ওখানে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে, এবার শুধু জাস্ট যাবো। ওইদিকে দাদাই রেডি হয়ে নিয়েছে, ওইদিকে মা রেডি হচ্ছে, বোনু তো রেডি হয়েই নিয়েছে। বাড়ির সবাইকে দেখিয়ে দিয়েছি আর আমি সোয়েটারটা পরে নিয়েছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা পড়েছি। তো এখানে বোনু আসছে, তো বোনুকেও দেখে নাও। তো বাইরে তো ভীষণ ঠান্ডা, কি বাড়িতে উঠি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। পা আগে গিয়েই তো টোটোতে বসেছে, তো আসছে, চলো যাওয়া যাক। বনু এখন একটু আদর করছে। তো মা রেডি হয়ে নিয়েছে, কেমন লাগছে অবশ্যই বলবে। তো এদিকে পাপা, এখানে বাবা বসে আছে, এখানে বনু, মা, ওখানে দাদাই। আমরা তো এখন টোটোতে উঠে পড়েছি আর এখন এই মহিষটেকার ব্রিজ ক্রস করলাম। আর তোমাদেরকে এবার বাঁকুড়ার, মানে আমরা যেখানে যাচ্ছি আজকে মামার বাড়ির পাশে গ্রাম বাঁকুড়া, তো অনেকে বাঁকড়ো বলে ডাকে। তো সেখানে আজ ঠাকুর দেখতে যাচ্ছি, তো সেই সম্পর্কে একটু কিছু বলি। তো মায়ের মুখে শোনা কথা যে মায়েরা যখন ছোটোবেলা থেকে আজকের দিন এই শিবরাত্রি পুজোর পরের দিন, তো অমাবস্যা যেটা পড়ছে সেই দিন প্রত্যেক বছর মায়েরা যায়, তো এখনও যাচ্ছে। আর আমরা তো যাই প্রত্যেক বছর পুজো দিতে। তো মায়ের কাছে গেলে একটা আলাদাই শান্তি লাগে, কি বলবো, সেই জন্যই আর কি যাওয়া। আর বাঁকুড়ো গ্রামটা তো বিশাল বড়, তো সেই গ্রামের মানুষরা যারা বাইরে থাকে, মানে কলকাতার দিকে, তারা প্রত্যেকে আজকের দিনে চলে আসে বাড়ির উৎসবে। তো সেই জন্য আমরা যেমন পুজোতে, আমাদের দুর্গা পুজোতে নতুন জামা কাপড় কিনি, তো আজকে এখানে এই বাঁকুড়া গ্রামের মানুষজনেরা আজকের দিনে নতুন জামা কাপড় পরে মায়ের কাছে পুজো দিতে যায়। আর এখানে একটা ভালো বিষয় হচ্ছে আজকের দিনে পুরো ওখানে বাড়িতে বাড়িতে মিনিচার লাইট লাগানো থাকে, মানে আমরা যেমন কালী পুজোটাকে খুব সুন্দরভাবে বাড়ির চারিদিকে সাজিয়ে তুলি, তো এখানেও। আর আমাদের একটু আজকে লেট হয়ে গেছে, আর এখন এই একটু শ্মশান কালী পুজো, আজকে তো প্রচুর কালী পুজো, সেজন্য এই যে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পেলাম এখানে শ্মশান কালী পুজোও হচ্ছে। তো এরপরই মাতা নাম জাগ্রত, আর অনেকের অনেক মনস্কামনা থাকে, তাদের পূরণ হলে তারা অনেক কিছু এখানে মায়ের কাছে গিয়ে করে। কেউ যেমন ওই ধুনো পড়া, তারপরে দণ্ডি কাটা, তারপরে আরও অন্যান্য কিছু মায়ের কাছে গিয়ে তারা মানত করে, তো সেইগুলো দিয়ে আসে। আর ঢাকিরা বাড়িতে গিয়ে গিয়ে পুজো নিয়ে আসে। তো এই জিনিসগুলো দেখলাম। এই যে এখন চলে এসেছি, রাস্তা দিয়েই যাচ্ছি, যেতে যেতে দেখছি যে দুপাশে বাড়িতে সব লাইট লাগানো। তো চলো এসেই গেছি। এর যখন ঘট ডোবানো হয়, তো সেই সময় পুকুরের চারিপাশে মানুষজনের সারি সারি ভিড়, কি বলবো। আর তার সঙ্গে তো বাজি পোড়ানো হয় প্রায় 8 ঘন্টা ধরে। এই যে দেখো চলে এসেছি, আর এখানে আমাদের কাকু পার্কিং করে দেবে গাড়িটাকে, আর তারপরে যাব। এখানে প্রচুর একটা মাঠের মতো জায়গা আছে, এখানে পার্কিং। আর একটু কাকুদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই তো চলো, তো আমরা তো চলে এসেছি, চলো। হ্যাঁ, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর অনেকের সঙ্গেই দেখা হচ্ছে। বলছি তোমাদেরকে যেই যেই কথাগুলো বললাম তোমাদের ভালোই লেগেছে, তো তোমাদেরকে একটু মন্দির সম্পর্কে জানাতেও পারলাম, আর খুব সুন্দর লাগছে। তো আমরা মন্দিরে খুব কাছাকাছি চলে এসেছি, চলো। এবারে লেট হয়ে গেছে, সব
আমাদের নাম আরে লিখে একবারে দিয়ে দেবো ডালার মধ্যে। তো পাপা পুজো দিয়ে দেবে। এই যে দেখো, তো কত কত মানুষ এখানে পুজো দেয়। রাজকুমার মান্না, রাজকুমার মান্না, তুমি যেখানে যেখানে মানুষ এদিকে দেখো ডালা দেওয়ার লাইন। তো মোটামুটি এখানে ডালা পড়ে, তো এই পুজোতে মোটামুটি 600-র ওপরে তো ডালা পড়ে, বুঝতেই পারছো। এদিকে ওই জন্য ভীষণ লাইন। আর চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আর দাদুও আসছে, দিদা আসছে না, দিদার একটু শরীরটা খারাপ, সেই জন্য দিদা আসছে না। আর মায়ের রূপটা দেখেছো তো, খুব সুন্দর লাগছে। কে দেখে আমাদের সকলের মন ভরে গেল, খুব ভালো লাগছে মাকে। তো পাঁঠা বলিও হয়, আর এখানে মা দাঁড়িয়ে আছে, তো কি ভালো লাগছে। এদিকে দাদুও এসে গেছে, তো দাদুর সঙ্গে আমি, মা, দাদাই কথা বলছি। তো চলো একটু কথা বলে নিই। দাদু আর একটা দাদু দাঁড়িয়ে আছে, আর এদিকে এটা হচ্ছে শীতলা মন্দির। তো এখানেও অনেকে ধূপ মোমবাতি জ্বালিয়েছে, আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাদুদেরও তো এই সপ্তাহতেই পুজো আছে শীতলা মায়ের মন্দির, আমরা আবারও যাব। তো সেই ব্লগও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবে। আর দিদাদের ওখানেও 2 দিন থাকবো, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা একটু এদিকটা আসলাম, এরপর মেলার দিকে একটু যাব সবাই মিলে। আজকে তো আমি, মা, পাপা 3 জনে মিলে এখানে সারা রাতই থাকবো। আর দাদাই আর বোনু চলে যাবে, তো টোটোতে করে একবার বাড়ি ফিরে যাবে। আর এদিকটা আসলাম, এরপর মেলার দিকে একটু যাব সবাই মিলে। আজকে তো আমি, মা, পাপা 3 জনে মিলে এখানে সারা রাতই থাকবো। আর দাদাই আর বোনু চলে যাবে, তো টোটোতে করে একবার বাড়ি ফিরে যাবে। আর চলো একটু কয়েকটা ফটো আরে তুলে নিই, তারপরে তুলে মেলার দিকে যাবো। তো এখন তো আমরা চলে এসেছি মেলার দিকে। আর মেলাতে দেখো ভীষণ ভিড়, আর রাত যত বাড়ছে তত যেন মেলার দিকে আবার ওইদিকে পুজোর দিকে বেশি ভিড় হয়ে যাচ্ছে। তো মেলা থেকে টুকিটাকি কিছু খাওয়া দাওয়া হবে আর কি। তো কারণ আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, মা তো রান্না করেছিল, তো খাওয়া দাওয়া করে এসেছিলাম, তবুও একটু খিদে পেয়েছে, তাই টুকিটাকি অল্প করে কিছু খেয়ে নেবো। এখান থেকে বনু নিয়েছে একটা চিকেন মোমো, কিন্তু চিকেনের পরিমাণ খুবই অল্প ছিল, আর টেস্ট মোটামুটি ছিল। একটু তার সঙ্গে নিয়ে নিলাম পাপড়ি চাট। তো মেলার পাপড়ি চাট তো খেতে দুর্দান্ত, তো সেই জন্য একটু পাপড়ি চাট নেওয়া আর কি। এদিকে দিদা যেহেতু আসেনি, মা তাই দিদার জন্য একটু জিলিপি কিনে দিচ্ছে। আর চলো এরপর আমরা আবার মন্দিরের ওখানে চলে যাব, ওখানে আবার বসে থাকবো। এরপর দাদাই আর বোন চলে যাবে, কারণ এখন তো মোটামুটি 12:30-র ওপর হয়েই গেছে, সেই জন্য ওরা আর রাত্রি করবে না, তো চলে যাবে তাড়াতাড়ি। বনুর এক্সাম, আর এমনিতেও বনু রাত জাগতে পারবে না, তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি চলে গেল না। এদিকে দাদাই আর বোনু এখন নিচ্ছে একটু মকটেল। তো মকটেলটা অনেকদিন খাওয়া হয়নি, আর এমনিতেও আজকে মোটামুটি বাইরে ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে মকটেলটা তো দুর্দান্ত লাগছে। তো চলো একটু খেয়ে নিই। আর এদিকে দাদু আর বোনুর একটা ছবি তুলে দিলাম। অনেক ঠাকুমা দিদারা এখানে বসেছে, তো কারণ ভোরবেলার দিকে ধুনো পোড়া হবে, তো সেই জন্যই আর কি এখন থেকেই বসেছে। এখন তো মায়ের চক্ষুদান হবে, তো সেই জন্যই আর কি এখন তার প্রস্তুতি হচ্ছে। যতক্ষণ চক্ষুদান হবে বা মেন পুজো যতক্ষণ হবে, ওই সেই ভোরবেলা পর্যন্ত ততক্ষণ ঢাক, তারপর ওইদিকে ক্যাশিও, ওইদিকে বাজনা, সব সর্বক্ষণ বেজেই যাবে। তো এই হচ্ছে মায়ের হচ্ছে পুজো। তো প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই পুজোতে আসে, এবং তাদের মনস্কামনা পূর্ণও হয় মাকে শুধু দেখার জন্য। আর আমরা তো ছোটোবেলা থেকে মায়ের সেই একই রকম রূপ দেখে আসছি। তো দাদাই আর বোন
একটু পরে চলে যাবে, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। এদিকে আমরা সবাই এখন বসে আছি। তো মায়ের পুজো শুরু হয়ে গেছে, আর দেখো মন্দিরের সামনে কত ভিড়। তো সকলে এখন পুজো দেখছে, তো আমরাও বসে থাকবো। আর চলো এখন আমরা এবার বসে বসে পুজো দেখবো, সারা রাতই জাগবো। তো চলো এইদিকে দেখো, তো এইদিকে মানে ক্যাশিওয়ারে বাজছে গান বাজনা, তারপর এদিকে ঢাক আরে বাজে সেই জন্য। আর এদিকে দেখো মোটামুটি এখন রাত 2টো বাজে। তো এই সময় এখন দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। তো মায়ের মেন পুকুর, মানে মায়ের পুকুরে ওখান থেকে তো দণ্ডি কাটা শুরু হয়েছে। সকলে স্নান টান করে এটা দণ্ডি কাটছে। দণ্ডি কাটার আগেই সবাই স্নান করে নেয়, মায়ের প্রধান পুকুর থেকে স্নান টান করে। তো এরপর থেকে দণ্ডি কাটা শুরু হয়। আর বাড়ির সবাই মিলে এই যে এক হাতে খড়ি, একটু জল, আর যে দণ্ডি কাটে তার হাতে একটা কয়েন থাকে। তো এদিকে তো আমি আর মা পাপা 3জনে বসে আছি, আর এদিকে পেছনে হচ্ছে এখন দণ্ডি কাটা। তারা তোমাকে দেখাই। দণ্ডিকাটা মোটামুটি এই মন্দিরটার চারিপাশে আবার 3বার করে রাউন্ড করে একেবারে মায়ের কাছে গিয়ে প্রণাম করবে, তারপরে আবার শান্তি জল আরে নেয়। দেখলাম এইগুলোই। এত গেল আমাদের দেশের বাড়ি কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে, কাকু আন্টিদের সাথে। তো সেই জন্য একটু কয়েকজনের সঙ্গে দেখা করলো, আর বেশ ভালোও লাগছে বেশ দেখা হলে। আর একটা দিদির নতুন বিয়ে হয়েছে আমাদেরই ওখানে, তো সেই জন্য একটু দেখা করলো। এদিকে তো ধুনো পোড়াও শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো ধুনো পোড়ার সময়টা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে এই ধুনো পোড়া হয়। সকাল 5টার সময় এদিকে এখন বাতাসা ছড়ানো হচ্ছে। তো চলো এরপর একটু পরেই বাড়ি ফিরবো। তো আমরা তো সারা রাতই জাগলাম, তো এখন বাড়ি ফিরছি। তো বাতাসাও এখানে গোড়ালাম কিছু। তো চলো এখন বাড়ি ফিরছি। 5টা 14, সকাল 5টা 14। তোমাদেরকে একেবারে গুড মর্নিংই জানাচ্ছি। দেখে নাও এখানেই বাজি পোড়ানো হয়েছিল, কিন্তু আমরা আজকে এতটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আর ঘট ডোবানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যখন ঘট ডোবানো হয় তখন এই সাইডগুলো পুরো বাজির সমস্ত কিছু করা হয়, আর এইগুলোতে সব মানুষ ভিড় করে, তাই তো মা? চলো যাওয়া যাক। এখন তো আমরা একেবারে বাড়ি ফিরবো, তো চলো যাওয়া যাক। তো চলো এবার বাড়ি ফিরছি, তোমার সঙ্গে শেয়ার করবো। সকালটা মনে হয় তোমার সঙ্গে শেয়ার করবো, সারা রাত জাগলাম। এই দিকটা সকালই হয়ে গেছে। মা আর আমি যাচ্ছি, পাপা এগিয়ে গেছে। তো চলো বাড়িতে ফিরে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তো আমরা মোটামুটি বাড়ি ফিরেছি 6:30টার মধ্যেই। তো এসে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি, বুঝতেই পারছো সারা রাত জেগেছিলাম, সেই জন্য তো ঘুম পেয়ে গেছিলো। তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যেই তো
তো তাড়াতাড়ির মধ্যে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে দাদাই পাপা তো দোকান চলে গেছে, মোটামুটি দাদাই গেছে 10টার সময়, পাপা একটু লেটেই গেছে বুঝতে। দাদাইরা তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলো, 2টোর সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমরা তো সারা রাতে জেগেছিলাম, সেই জন্য পাপা একটু দেরি করেই গেছে, মোটামুটি ওই গেছে 11টার সময়। তো এই একটু আগে একটু টিফিন করলাম আর আমরা ঘুম থেকে উঠলাম। মা তো অনেক আগে উঠে পড়েছিল, মা তো 10টায় উঠেছিল, আর বোনও উঠে পড়তে বসে পড়েছে, কারণ ওর কাল থেকে এক্সাম, সেই জন্য তো পড়তে বসেছে। এখনও মা এখন রান্নার প্রিপারেশন করছে, এখন মোটামুটি 12:30টার মতো বাজে। তো চলো আজকে কী রান্না হচ্ছে অবশ্যই তোমার সঙ্গে। এখানে চিকেন তো মা ম্যারিনেট করে রেখে দিয়েছে, এখানে আলুও ভাজা হয়ে গেছে, আর আজকে হবে চিকেন। তো সেই জন্য এখানে মা ভালো করে মশলাটা কষে নিয়েছে, আর আজকে পাতলা করে ঝোলই হবে। তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছে মা, হ্যাঁ চাটনি তো আছে, আর স্যালাডও কাটা আছে, ব্যাস এইটুকুই রান্না। এদিকে তো চিকেন হয়েই গেছে, দেখতেই পাচ্ছ আলু দিয়ে চিকেনের ঝোল হয়েছে পাতলা পাতলা, আর এটা রাত্রিরের জন্য। আর মা তো ওখানে ভাত বাড়ছে, আর তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করি। আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পরবর্তী ব্লগটাও কিন্তু খুব ভালো হতে চলেছে।